এবার দেখো যে পঞ্চ মহাভূত বা পঞ্চভূত, এর মধ্যে কি আত্মসূর্যের প্রভাব নেই? এবার আত্মসূর্য এখানে কি ফর্মে গেল? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? আত্মসূর্য এখানে চেতনার ফর্মে গেল, ঊর্জার ফর্মে গেল, এনার্জির ফর্মে গেল। হ্যালো, বুঝতে পারছো? যদি এনার্জির ফর্মে না যায়, ওই মাটি থেকে শস্য উঠবে কি করে? এনার্জি থেকেই তো এনার্জি উঠবে, আসবে নাকি? হ্যালো, একটি প্রাণ থেকে তো একটি প্রাণের জন্ম হবে, তাই না কি? বাবা মার মধ্যে প্রাণ আছে বলেই তো আরেকটি প্রাণের জন্ম হচ্ছে। হ্যালো, একটা মরা বাবা মা দিয়ে তো একটা সন্তান আসবে না। আসবে? আসবে না। তাহলে দুটি প্রাণের যুক্ত হয়ে তো আরেকটি প্রাণ সৃষ্টি হচ্ছে। তাহলে মাটি যেখানে তুমি ধরো শস্য লাগাচ্ছ, সেখানে প্রাণের ঊর্জা না থাকলে আরেকটা প্রাণ উৎপন্ন হবে? সিমিলারলি বুঝে দেখো তো। তাহলে ওই যে এনার্জি বা প্রাণ, ওটা কোথা থেকে আসছে? আত্মসূর্য থেকে আসছে। ক্লিয়ার হচ্ছে না তোমাদের কাছে? কমপ্লিট হচ্ছে না? কোনো কষ্ট হচ্ছে যোগ বুঝতে, ব্রহ্ম বুঝতে? কারা যেন বলে জানো, ওদিকে যাস না, ওদিকে বুঝতে পারবি না, মাথার উপর দিয়ে চলে যাবে, নাম জপ। বোঝানোর লোকই নাই ঠিকঠাকলি, তুমি শোনোই নাই। তোমার ওই ওই তোমার ভাগবত চৈতন্য চৈতামৃত থেকে অনেক সহজ এটা। হ্যাঁ কি না? তোমরা তো এগুলো পড়েছো, আমি যেভাবে বলি তোমরা যেভাবে বোঝো, ওগুলো থেকে তো অনেক সহজ। ওখানে এমন এমন তুমি বোঝো, চৈতন্য চৈতামৃত কোনো ছন্দের সাথে কোনো ছন্দের অমিল পাবা তুমি? ধৈর্য পাওয়ার, কিন্তু ওইখান থেকে তুমি রস বাইর করতে পারবা? ওখানেও সাধনা আছে কিন্তু। মানুষ ভেদে সাধনা ডিফারেন্ট হয়ে যায়। আমি সেদিনকে, তোমরা নিশ্চয়ই তুলসীদাস বা বাল্মীকি রামায়ণ এই ধরনের এরকম মোটা মোটা বই পেয়েছো না? পড়েছো না পড়েছো, দেখেছো তো? তুমি দেখেছো কি সুন্দর মিলিয়ে মিলিয়ে পুরোটা পদ্যাংশে করা রয়েছে। তাহলে ভাবো, আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুর বলি হ্যাঁ পূজনীয়, ওনারা কি মার্গের মানুষ আছে বল? সমস্ত বিশ্ব চরাচর জগতের কথা পদ্যাংশে বলছেন, মানে পদ্যতে পুরো করা রয়েছে। গদ্যতে লেখা যে কেউ লিখতেই পারেন, কিন্তু দুটো ছন্দের, একটা ছন্দের সাথে আরেকটা ছন্দ, আরেকটা লাইনের সাথে আরেকটা লাইন মেলানো, আরেকটা লাইনের সাথে আরেকটা লাইন, এটা কিন্তু সাধনা লাগে, তাই না? তুমি একটা ছুটে গেছে দেখেছো, যে একটা লাইনের সাথে আরেকটা লাইন ছুটে গেছে? এবার ভাবো তাহলে, ওটা কি পড়াশোনা দিয়ে হয়েছে না বিদ্যা দিয়ে হয়েছে? সাধনায়। যে যত বেশি সাধনা করবা, সে তার মধ্যে কিন্তু কবিত্ব আসবে, জানো? এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সাধনায় ভালো হইলে কবি, জানো? তুমি ছন্দ ছন্দ মিলিয়ে দেবা, এক অদ্ভুত। তাহলে সমস্ত পদার্থ পঞ্চতত্ত্বে মিলিয়া গেল, এবং ইহাও দেখিলাম যে ওই পঞ্চতত্ত্ব ওই আত্মসূর্য হইতে আসিতেছে, যাহা নির্মল স্বচ্ছ ব্রহ্ম। আচ্ছা, এখানে নির্মল স্বচ্ছ ব্রহ্ম বলার কি দরকার ছিল? ব্রহ্ম তো অ্যাকচুয়াল স্বচ্ছ, কিন্তু সাধকের চোখে না, যোগীর চোখে। তাই ওটা যোগীর অবস্থা বলে স্বচ্ছ পরিষ্কার বলা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো? কথাগুলো একদম সুন্দর করে পড়ো, বুঝতে পারবে। এই বইয়ের বইয়ের পড়ে না, আর তোমার কিছু করতে লাগবে না। আর এবার সাধনা করো, হয়েছে, অনেক হয়েছে। 19শে এপ্রিল 1873 খ্রিস্টাব্দে লিখিলেন, আপনা হি স্বরূপ নারায়ণ কা দেখা। আপনা হি স্বরূপ, মানে আমার মতে এরকম নারায়ণ। দেখো, আমার এরকম পাঞ্জাবি পড়া, মানে এটা কি বলে জানি, যাই হোক পাঞ্জাবি তো না, যাই হোক, এরম এরম নারায়ণকে দেখলাম, আমার মতোই নারায়ণকে দেখলাম এরকম। না, আমি তখন এই আমিতে নাই তো।
দেহ আমিতে নাই তো আমি, বুঝলেন? এহি নারায়ণ রূপ ফির, এহি নিরাকার ওঙ্কার। আমার রূপই নারায়ণ, আবার এটাই নিরাকার ওঙ্কার। বাংলায় কিন্তু মিলবে না। ওহি ওঙ্কার আদি বেদ হয়। নিজ স্বরূপ নারায়ণকে দেখলাম, ইহাই নিজ রূপ, আবার ইহাই নিরাকার ওঙ্কার। এই নিরাকার ওঙ্কারই আদি বেদ। আরে আমরা তো বেদ পড়ছি, আবার আদি বেদ কি? তাই না? বেদ তো পড়ছি, এবার আদি বেদ কি? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।